কাযযাবাত সামুদু বিতাগওয়াহা ইযিন বা'আসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহ তাআলা এখানে সামুদ জাতির উদাহরণ টেনে নিয়ে আসছেন। কেন? মক্কার কাফেররা আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা আল্লাহ রাসূলের প্রবলভাবে বিরোধিতা শুরু করেছিল, তাকে মিথ্যা প্রতিপন্ন করতে শুরু করলো। ঠিক যেমনি মিথ্যা প্রতিপন্ন করেছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সামুদ জাতি। অনেক এত দুনিয়াতে নিদর্শন দেখার পরও এই সামুদ জাতি কি করছে, যে তুমি কি দেখাও, কিছু নমুনা দেখাও, কিছু মুআজিজা দেখাও। তা আল্লাহ তাআলা তাদের জন্য মুআজিজা কি দেখাইছিল? পাথরের পাহাড়ের মধ্য থেকে আল্লাহ তাআলা কুদরতি একটা গরু বাইর করে দিয়েছিল, একটা গাভী, এবং বলে দিয়েছিল এই গাভী তোমাদের কূপের মধ্যে একদিন এই গাভী পানি পান করবে আর একদিন তোমরা পানি পান করবে। এই গাভীর ব্যাপারে তোমরা সতর্ক থেকো, একে কোনো ডিস্টার্ব করো না, কারণ ওই গাভী যখন ওই কূপে শোষক দেয় সব পানি খেয়ে ফেলে, ওদিন আর কোনো পানি থাকে না। কিন্তু গাভী তাদেরকে দুধ দেয়। ওই কওমের একজন খুব বদবখত লোক ছিল, তার নাম বলা হয় কুদার। ওই ব্যক্তিটার নাম ছিল কি? কুদার। এ খুব খারাপ, এ উদ্যত ফলো ওই গরুকে হত্যা করবে। সালেহ আলাইহিস সালাম বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এ খবরদার, এই উটকে তোমরা হত্যা করো না, এই উটকে তোমরা ক্ষতি করো না, তোমরা বিপদগামী হয়ে যাবে। তো তারা শোনেনি, ওই উটকে হত্যা করেছে, তা আল্লাহ তাআলা বিপদ দিয়ে সমূলে একদম পৃথিবীতে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূলের যখন ওই মক্কার কাফেররা তার বাধা দিচ্ছিল, তার দ্বীন প্রচারের জন্য, সত্য প্রচারে যখন বাধা দিচ্ছিল, মিথ্যা প্রতিপন্ন করতে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা এই সূরার বয়ান তাদেরকে শোনাই দিয়েছেন। এবং আপনার আমার জন্য এই সূরার বয়ান একই। আজকে আল্লাহর কিছু বিধান মানবো, কিছু বিধান মানবো না, এটা হয় না। আল্লাহর বিধান সবগুলোই আপনাকে আমাকে মানতে হবে। ভাই আর কতদিন, কোন দিন আমার পরিবর্তন হবে? এই অন্তরের পরিবর্তন যদি না হয়, এই মাংসের টুকরাটা যদি আমার সঠিক না হয়, কোনো লাভ হবে না। কার জন্য এত খাটবো? কত সম্পদ আমার লাগবে? আজরাইল আসলেই তো শেষ, জানি না কখন আসবে। আপনার হাতে আপনার সন্তান, ডাক্তারের বাড়ি গিয়েছেন, ছেলে অসুস্থ, মরণাপন্ন, সন্তান হাতের মধ্যে নিয়ে আছেন। সন্তান আপনার চোখের দিকে তাকায়, আপনার মুখের দিকে তাকায়, আর একবার মধুর সুরে ডাক দেয়, আব্বু, আম্মু। কি মধুর ডাকটা দেয়! অসুস্থ বাচ্চার এই ডাক শোনার পর আপনি বাবা, আপনার অন্তরে কিরকম অবস্থা ঘটে? মৃতপ্রায় সন্তানকে কোলের মধ্যে নিয়ে থাকে, ডাক্তারের কাছে দৌড় দিয়েছেন, ডাক্তার এসেছে, ডাক্তাররা বোর্ড বসাইছে, ডাক্তাররা আপনার সন্তানের সুচিকিৎসা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু কোনো কাজ হয় নাই। আপনার সন্তানটা আপনাকে আব্বু আব্বু বলে ডাকতে ডাকতে এক সময় চোখ দুটো নিভিয়ে দিয়ে মুছে দিয়ে কখন যে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আপনি জানতেও পারেন নাই। আপনার সম্পদ, আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার শান, আপনার শওকত, আপনার আধিপত্য, কোনো কিছুই আটকাতে পেরেছে? শুধু চোখের পানি দুটো ছেড়ে দিয়ে ওই লাশটা হাতে নিয়ে থাকা, কান্না করা ছাড়া আপনার আমার কোনো গতি থাকবে না। ভাইরা আমার, এমনি করে আপনি আমি যদি এই পাপাচারের মধ্য থেকে কখন আমার মালাকুল মউত চলে আসবে। আজকে দুনিয়ার মোহে পড়েছি, দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাতকে ভুলে গেছি। যদি আখিরাতমুখী জীবন যাপন না করি,
এই অন্তরটাকে ঠিক করতে পারবো না। এই জন্য এই অন্তরের মধ্যে একমাত্র ভালোবাসা থাকবে আল্লাহর। এই অন্তরের মধ্যে কোনো কিছুর জায়গা দেওয়া যাবে না। পাপ মুক্ত অন্তর হবে, পাপ মুক্ত, রিয়া মুক্ত ইবাদত হবে, শিরক মুক্ত ইবাদত হবে। তাহলে আল্লাহর কাছে আপনি আমি, আল্লাহ কি বলছেন, কদ খাবা কদ আফলাহা মান যাক্কাহা। যদি তোমার অন্তরকে তুমি পাপ থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে মুক্ত রাখতে পারো, তুমি সফল কাম। এই জন্য আপনি সব পথে এরকম 20 মালিক হন, শরীয়ত আপনাকে নিষেধ করেন নাই, ইসলাম আপনাকে নিষেধ করেন নাই। 10টা 20টা 40টা কত আপনার অর্থ লাগবে, আপনি করেন সৎ পথে, কোনো সমস্যা নাই। কিন্তু অসৎ পথ অবলম্বন করে আপনি যদি একটি দানা, ওই দানায় আপনার আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই, আপনার আমার এই এক টুকরা মাংসকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা এত উরুস ফাতর কুরবানি দিলেন। ওই উদাহরণ দিলেন সামুদ জাতির, তারা আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা সীমা লঙ্ঘন করেছিল, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে শেষ করে দিয়েছে। আপনি আমি শেষ হয় না কেন জানেন? আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ রাসূলের কি দোয়া? আল্লাহ আমার উম্মতকে তুমি সমূলে শেষ করে দিও না, আমার উম্মতকে সুযোগ দিও আল্লাহ। তো আপনাকে আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগটা আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাতে না পারি, তাহলে আপনি আমি বড় বিপদে পড়ে যাব। এই জন্য মানুষের এই অন্তরটা হলো কেন্দ্রবিন্দু, পাপেরও কেন্দ্রবিন্দু, আবার পুণ্যেরও। এই জন্য এই কেন্দ্রটাকে ঠিক করতে হবে। কেন্দ্র ঠিক, সব ঠিক, প্রচার ঠিক হবে। রেডিও সেন্টারে যদি ওই সেন্টারের মধ্যে শাঁসু শব্দ শুরু হয়, তাহলে সব রেডিওর মধ্যে ওই শব্দটাই পাওয়া যাবে। আর যদি ওই সেন্টারটা ঠিক হয়, ক্লিয়ার হয়, তা সব জায়গা ক্লিয়ার দেখতে পাবে। এই জন্য ভাইরা আমার, আপনার আমার মধ্যে যে আল্লাহ তাআলা চাইতেছে আমার বান্দারা কি হবে, তার অন্তরকে পবিত্র করবে, তার অন্তরের মধ্যে একমাত্র আমি আল্লাহ থাকবো, আমার শরীয়ত থাকবে, আমার নবীর মহব্বত থাকবে, আমার হুকুমের মহব্বত থাকবে। এই মহব্বত নিয়ে যদি আপনি আমি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আপনার আমার পরকাল খুব সুখের হবে, সুন্দর হবে। আর যদি না যেতে পারি, তাহলে বড় মুসিবত আছে আপনার আমার জন্য। এই মুসিবত থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা আরেকটা আয়াত বলছেন, কদ আফলাহা মান তাযাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমার অন্তরকে পবিত্র রাখো, সুন্দর রাখো, আর আমার স্মরণে কি করো? নামাজ পড়ো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আজও আপনি আমি যারা ধরতে পারি নাই, ধরে নেই। এই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, হুজুর এত নামাজ পড়ি, তারপরেও তো দেখি যারা নামাজ পড়ার পাপও করে, আবার নামাজও পড়ে। কেউ আর নামাজ 40 বছর ধরে পড়ছে, ওকে ফিরাতে পারেনি। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আপনার আমার নামাজ হচ্ছে না, কোথাও ত্রুটি রয়ে গেছে। কারণ এই নামাজ মানুষকে খারাপ থেকে ফিরাবে। এটা কার কথা বলেন? কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত প্রকার খারাপ থেকে মানুষকে হেফাজত করবে। কিন্তু সেই মানুষ নামাজও পড়ি, চুরিও করি, সেই নামাজ মানে নামাজ পড়ি, খুনও করি, সেই মানুষ নামাজ পড়ি আবার হক হালাল মানি না, সুদও খাই, ঘুষও খাই, মাথার মধ্যে টুপি, মুখে লম্বা দাড়ি, পরনে জুব্বা, দেখলে মনে হয় আলা হযরত, কিন্তু বদমাইশের বুড়া। দুনিয়ার মেলা আছে, বড় বড় চাকরি করে, টুপি টাপি পরে দেখবেন দুর্নীতি দমন অফিস খালি বাইর করতেছে টুপি আলার খবর কি হয়েছে। কি লাভ হবে? কারণ এই জায়গাটা আমি কি করতে পারিনি, ঠিক করতে পারিনি। এখান থেকে লোভ, লালচ, পাপ হবে, তাহলে আপনার আমি কামিয়াব হব।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আর আমাদের মসজিদে এক ভাই 5,000 টাকা দিয়েছেন, আপনাদের সকলের কাছে